তো সমাজটাকে শেষ করলো কি গো? দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। হ্যাঁ, বিশ্বাস করো, ও যত গুণে ভালো তত গুণে খারাপ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, আমাদের গ্রাম বাংলায় তো মেলা হয়, তা বাচ্চা মেয়ে বায়না ধরেছে, ও বাবা মেলা দেখতে যাব। বাবা বলছে তাহলে বিকেল বেলা বেরোবো। বাবা মেয়ের হাতটা ধরে বিকালে বেরিয়েছে। ও মায়েরা, বাচ্চাকে কোনোদিন আপনার হাত ধরতে দেবেন না, আপনি বাচ্চার হাতটা ধরবেন। কেন? ছেলে না পড়ে যাওয়ার জন্য নয়, ছেলে যদি মায়ের হাত ধরে যে কোনো মুহূর্তে ছাড়তে পারে, কিন্তু মা যদি ছেলের হাত ধরে পৃথিবীর কোনো শক্তি নেই ছাড়াতে পারে। এই জন্যে যতই মোবাইলে ব্যস্ত থাকুন, ছেলের হাতটা চেপে ধরে না। কদিন আগে দেখলেন না, কলকাতায় ঘটে গেল, মা মোবাইলে কথা বলছে, ছেলে গিয়ে একবারে বাসে পড়ে গেল, সামনে বাস একবারে পিছে দিয়ে চলে গেল। কদিন আগের ঘটনাটা ঘটল, ওই কাল দুনিয়ায় মোবাইল। মা এত মোবাইলে ব্যস্ত যে বাচ্চাটার হাত ছেড়ে গেছে সেটা মায়ের খেয়াল নেই। যখন লোক ঘিরে চিৎকার শুরু করেছে, মা ছুটে গিয়ে দেখছে আমারই ছেলে। ভাবুন কি অবস্থা। অতএব খুব সাবধান, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়ায় করে ফাঁকা। এটাই যে তোর ভাগ্যের খেলা, লীলা হয়ে লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কতদিন থাকবে চহরম? হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কদিন থাকবে? যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। এই শোনো, যৌবন যখন থাকে না, কাকেও সুন্দরী মনে হয়, মনে হয় না? যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান। জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান। জ্ঞানীরা সব চুপসে যাবে, অজ্ঞানীদের মান। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। তাহলে বুঝে নেওয়া গেল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। এখন বাচ্চার হাত ধরে নিয়ে বাবা গেছে। ও খুকি, হ্যাঁ এদিকে তাকাও। ওদিকে কি? ওদিকে হরিনাম হচ্ছে, এদিকে তাকাও। ও খুকি, কি নিবি মা? জিলিপি খাবি? না নেবো না। গাড়ি কিনবি? না নেবো না। ও বাবা, বাবা কি? মেলার ভেতর দিকটাই চলো তো। গোটা ভেতরটা মেলার ঘুরেছে, ঘুরে বলছে না বাবা, সেই যে ঢোকার মুখে বাঁদিকে যে দোকানটা, ওই দোকানে চলো, একটা জিনিস কিনবো। কি কিনবি খুকি? পুতুল কিনবো একটা। পুতুল নিবি? চল। এই দোকানটা তো? হ্যাঁ বাবা। ও দোকানদার, আমার মেয়ে কোন পুতুলটা চাইছে একটু দাও না। আহা, বাবা মেয়ের হাত ধরে নিয়ে এসে দোকানের সামনে দাঁড়িয়েছে। কোন পুতুলটা নিবি মা? দেখ। ও দোকানদার, ওই পুতুলটা আমাকে দাও। আরে কোন পুতুল? ওইটা বললে বুঝবো কি করে? কোন তাকে আছে বল? কোন? তুমি কিচ্ছু দেখতে পাওনি দোকানদার? একবারে সবার ওপরে ওই যে পুতুলটা। কোন পুতুলটা রে? এটাও তুমি বুঝলে না? কোন পুতুলটা নিবি মা ভালো করে বল। ও দোকানদার, ওই পুতুলটা যার হাতে বাঁশি, মুখে হাসি, তোমার দোকানের পরে বসি। যার হাতে
হাসি বুকে হাসি তোমার দোকানের পরে বসি। ও বাবা বাবা ওই পুতুল দাও না বাবা কিনে, আমায় ওই পুতুল দাও না বাবা কিনে। দোকানদার বলে মারে মাথা খারাপ হয়ে গেছে তোর, তুই বুঝলি না কি সব পুতুলগুলো তাকে সাজানো আছে আর ওটা দেখ আলাদা একটা বক্স করে রাখা আছে, আলো জ্বলছে, ওটা আমার দোকানের ঠাকুর, ওটা আমি বিক্রি করি। দোকানের ঠাকুর কেউ বেচবে? তুই এই তাক থেকে যে কোনো পুতুল নে, না ওই পুতুলটাই নেবো, ও বাবা ওই পুতুলটাই নেবো। ও দোকানদার, মেয়ে বায়না ধরেছে, তুমি পুতুল বেচছো কত করে? 4 আনা করে। বেশ, তুমি ওই পুতুলটা না হয় 8 আনা নাও। পাশ থেকে ছোট্ট মেয়েটা বলছে, ও বাবা 8 আনা নয়, ওকে 16 আনাই দিয়ে দাও। ওই পুতুল আমায় কিনে দাও, 16 আনাই দিয়ে দাও। ওই পুতুল আমায় কিনে দাও, ওকে 16 আনাই দিয়ে দাও। এই যে দোকানদার, আমার মেয়ে নিজে মুখে বলেছে তুমি 16 আনাই নিয়ে নাও, তবু পুতুলটা দাও। বাবু গরিব আমি হতে পারি, পুতুলের ব্যবসা করে খাই বটে, কিন্তু আপনি বলুন না আপনার বাড়ির ঠাকুর কাউকে দিয়ে দেবেন? এটা আমার দোকানের ঠাকুর, ও আমি কাউকে দেবো না। ছোট্ট মেয়েটা তখন বলছে, আচ্ছা দোকানদার, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম, একবার বায়না করে বলতাম বাবা আমায় ওটাই দিতে হবে, ওটাই দিতে হবে, তখন কি তুমি আমায় ফেরাতে পারতে? ফেরাতে পারতে। দোকানদার বলে, মারে বলিস নে, তুই যখন মুখ ফুটে আমার মেয়ে হতে চাইলি, আজ থেকে আমার জীবনের যে স্বপ্নর পুতুল, ওই স্বপ্ন পুতুল আমি তোকেই দিচ্ছি, একে যত্ন করে সেবা করবি, একে যত্ন করে সেবা করবি। এই পুতুল তোর সঙ্গে কথা বলবে, যত্ন করে সেবা করবি। পুতুল তোর সঙ্গে কথা বলবে, ওরে হাসবে কাঁদবে নাচবে গাইবে, ওর সাথে কথা বলবে, হাসবে কাঁদবে নাচবে গাইবে, ওর সাথে কথা বলবে, যতন যতন করে সেবা দেবে। আহা, এইবার বলি দোকানদারটিকে দেবাদিদেব মহেশ্বর, ছোট্ট মেয়েটিকে শ্রীমতী রাধারানী, গেছেন কার সঙ্গে? বিষহানু রাজার সঙ্গে। চলুন পুতুলটি দিয়ে দিল দোকানদার পরীক্ষার নিমিত্তে। এইবার পুতুল এনে রাধারানী ঘরের মধ্যে কপাট দিল। এই ছোটবেলায় খেলতে না কি, সে আর মনে আছে তোমাদের? আমি তবু মনে করে দিই, এটা খুব ছোটবেলার খেলা ছিল। মাটির পালকি আর ছোট ছোট পুতুল, আর ওই ঘাস পাতা পানা কুচিয়ে পুতুলের বিয়ে। খেলতে না তোমরা? হ্যাঁ, এগুলো ছোটবেলার ফেভার খেলা। কিট 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 কিট, কি হাসলে হবে না, এগুলো ছিল না তখন? একটা আলাদা আনন্দ ছিল। সে দিন যে কোথায় চলে গেল, যত দিন যাচ্ছে যেন আস্তে আস্তে হরিনাম হয়ে। হরিবল হরিবল। পুতুলটা এনে দরজা দিল, খেলতে শুরু করলো। বৈষ্ণব কবি কলম দিলেন, কি লিখলেন? ওগো ভানুর নন্দিনী বসিয়া কাকিনী পুতুল লইয়া খেলে গো
পুতুল লইয়া খেলে ভানুর নন্দিনী। এই ভানুর নন্দিনী মানে রাধারানী বসি একাকিনী পুতুল লইয়া খেলে আপন গলা মতির মালা পরায় পুতুলে গলে আপন গলায় তাই গৌর হরিব পরায় পুতুল গলে ও পুতুল রে তোকে মতি দিলাম ও পুতুল রে তোকে মতি দিলাম। এই কথা বলো না। আরে হরিভক্তি বিলাসের 822 পৃষ্ঠা পড়বে একবার। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। কেন শুধু শুধু 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে? সাবধান। আপন গলার মতির মালা, মতি মানে বোঝেন? মতি বোঝেন না? মুক্ত মতি, ওই মতির মালাটা খুলে পুতুলের গলায় দিয়েছে। দিয়ে কি বলছে শুনুন, কি বলছে? এই পুতুল, পুতুল আজ থেকে তোকে মতি দিলাম। মতি দিলাম মানে মতির মালা দিলাম নাকি? না, ও পুতুল তোকে মতি দিলাম। ও পুতুল রে তোকে মতি দিলাম। আমার মতি জানো তোর চরণে থাকে। ও ও পুতুল রে তোকে মতি দিলাম। তোর চরণে যেন আমার মতি থাকে। ওরে মতিতে মতি বাধা পড়ে। চরণে যেন মতি থাকে। মতিতে মতি বাধা পড়ে। ওর চরণে যেন মতি থাকে। পুতুল রে তোকে মতি দিলাম। আস্তে 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 আপন গলার মতির মালা পরালো পুতুলের গলে। এই পুতুল, কিরে কথা বলছিস না কেন? কত কষ্ট করে তোকে নিয়ে এলাম, দোকানদার বলল তুই নাকি কথা বলিস। এই পুতুল, পুতুল, এই পুতুল, যদি পুতুল একবার কথা বলো তুমি, খেতে দেব তোমায় ননি। খেতে দেব তোমায় ননি। শুনতে পাচ্ছিস না তো? এইবার কিন্তু রেগে যাবো বলে দিলাম। একবার শুধু বল, আমার সঙ্গে কথা বল সোনাটা। এই পুতুল কথা বল না। যদি পুতুল কথা বলো তুমি, খেতে দেব তোমায় ননি। খেতে দেব তোমায় ননি। ক্ষুধার সময় উদার সময় নট হয়ে যায়, নট হয়ে যায়। তাকি যেন নাকি তুমি। উদার সময় নট হয়ে যায়, তাকি যেন গো তুমি। ও মায়েরা, পুতুলটা নিয়ে তো ঘরের মধ্যে খেলছে, আর জানালার ফাঁক দিয়ে সূর্যের আলোটা পড়েছে। যেই সূর্যের আলোটা পড়েছে, পুতুলের গাটা তো গরম হয়েছে। এইবার ধরেছে, ধরে কি করছে? উমা, তোর কি জ্বর হয়ে গেল নাকি রে? এতে কো বলিয়া পুতুলে ধরিয়া, এতে কো বলিয়া পুতুল ধরিয়া, আপন বুকের মাঝে, আপন বুকুর মাঝে, ওরে আপন বুকের মাঝে, আপন বুকের মাঝে কথা কও বলি কাঁদিয়া কাঁদিয়া, কথা কও বলি কাঁদিয়া কাঁদিয়া, শোভাহে রতন রাজে। ওগো সোয়া রতন রাজে। পুতুল একবার কথা বল রে, পুতুল একবার কথা বলে রে। তুই যা চাইবি তাই দেবো। পুতুল একবার কথা বল তুই রে, যা চাইবি তাই দেব
পুতুল একবারে কথা বলেনি। তুই যা চাইবি কথা বলবে, কথা বলবে। মরুভূমিতে আপনি জল পাবেন? ওমা, রাধারানীর দেহ তো এখন মরুভূমি, জল রস কোথা থেকে আসবে? রস তো এখনো সিঞ্চন হয় নাই। হেন কালে তথা বীরা বৃন্দাসনে আইলা দেবী পূর্ণমাসী, আইলা দেবী পূর্ণমাসী। ও নাতনি, নাতনি, বুড়িমা কি করছিস? কাঁদছিস কেন? ও বুড়িমা দেখো না, পুতুলটাকে কত কি করলাম, ননি দিলাম, ক্ষীর দিলাম, সর দিলাম, কত মিষ্টি মোয়া দিলাম, কিছুতেই কথা বলছে না। হ, ওই জন্য তুই কাঁদছিস? বললাম যদি পুতুল এবার কথা না বলিস তোকে একদম ঠুকে বসি দেবো। আরে না, সে কি, ও কথা বলবে। বলবে বুড়িমা? হ্যাঁ বলবে। তুই সব করে স্নান করে আমার কাছে আয়। কি করবে বুড়িমা? আমি তোর কানে একটা মন্ত্র দিয়ে দেবো, দেবার পরেই দেখবি পুতুলটা কথা বলবে। সত্যি বুড়িমা? সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। ও মা, তাহলে তুমি বসো, আমি স্নান করে আসি। ছুটে গিয়ে ডুব দিয়ে স্নান করে এলো। বুড়িমা কি করলো? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লাভধায়ে কর্ণা কোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণা বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। পুরো শ্লোকটা তোমরা বুঝতে পারোনি, তবে আকার ইঙ্গিতে কিছুটা বুঝেছো, তাই তো? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী। তুণ্ড, তুণ্ড মানে জিহুবা, তাণ্ডব মানে নাচ। বুড়িমার জিহুবায় ওই মন্ত্রটা নাচতে নাচতে কর্ণা কোড়ে করম্মিনী আমার কানে এসে পড়লো। কর্ণা বুদেব্য একবারে ভেতরে চলে গেল। ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। ও ললিতা, তোরা তাকে চিনিস? কি হলো তারপর? ওরাই বল। শ্রবণের পথ দিয়া মরমে পশিল গো। শ্রবণের পথ দিয়া মরমে পশিল গো। ও মায়েরা, যারা দীক্ষা নিয়েছেন তারা নিশ্চয়ই এই কথাটা বুঝতে পারবেন। যদি গুরু ঠিক হয়, যদি মন্ত্র ঠিক হয়, আপনার ভেতরে পড়ার সঙ্গে সঙ্গে গাত্র রোমাঞ্চ হবে। অষ্টসাত্ত্বিক যে ভাবের বিকার আছে তার একটা হলেও আপনার মধ্যে সঙ্গে সঙ্গে প্রকট হবে। অষ্টসাত্ত্বিক ভাব পর্যন্ত তার যে কোনো একটা ভাব তোমার মধ্যে প্রস্ফুটিত হবেই হবে। যদি মন্ত্র ঠিক হয়, যদি গুরুদেব ঠিক হয়, বীজ পড়ার সঙ্গে সঙ্গেই বীজের একটা ধাক্কা দেবে শরীরে। বুঝে নেওয়া গেল সখীরে? যেই বীজ কর্ণমূল দিয়ে মর্মমূলে গেল, হায় হায় শ্রবণের পথ দিয়া মরমে পশিল গো। শ্রবণের পথ দিয়া ও ললিতা মরমে পশিল গো। আকুল দিল মন প্রাণ, মন প্রাণ, আকুল দিল মন প্রাণ, মন প্রাণ, মন প্রাণ। আকুল করিল মন প্রাণ, মন প্রাণ, আকুল করিল মন প্রাণ। ও মায়েরা, রাধারানী কি বলল? আকুল করিল মন প্রাণ। কি শুনে? কৃষ্ণ। দুই অক্ষর যুক্ত একটা নাম। ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম।
এই নামটার মধ্যে যে কি অমৃত আছে আজ অব্দি জানা গেল না। কে বলছে? রাধারানী। ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আকুল হলো। সত্যি কথা বলুন, এখানে বসে আমরা যে এত হরিনাম শুনি, আমাদের মন প্রাণ আকুল হয়? কি গো চাঁপার মা, সত্যি কথা বলো, আমরা যে এত হরিনাম শুনি, আমাদের মন প্রাণ কি আকুল হয়? সত্যি বলবে। ওই ঘান্নাড়া দল গেলে হবে না। হয় না কেন? হয় না কেন? রাধারানী বলছে তার মন প্রাণ আকুল হয়ে যাচ্ছে। আমরা এত হরিনাম শুনছি, আমাদের মন প্রাণ আকুল হচ্ছে না কেন? হরি বল। কেন হচ্ছে না? এর একটা ব্যাপার আছে। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ওটা ভিটামিন হবে না, ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি আমরা হরিনাম শোনা হচ্ছে, কিন্তু ফিল্টার নয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্ব উচ্ছিষ্ট সমদুগ্ধ। হরিনাম শুনতে গেলে পরম বৈষ্ণব আচার্য কিংবা আচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হবে। রাধারানী বলছে আকুল করিল মন প্রাণ। আমাদের মন প্রাণ আকুল হচ্ছে না কেন? বলবো, শুনবেন। জমি যদি শুকনো হয়ে যায়, সেই জমিতে যদি বীজ দেওয়া হয়, অঙ্কুর হবে? অঙ্কুর হবে কি? আমরা তো যৌবন থাকতে গুরুদেবের কাছে যাই না। কখন যাই? যখন দাঁত কাটি আউট হয়ে গেছে। হরি বলার হবি বল হবি বল হবি বল করছি, তখন গুরুদেবের কাছে গেলাম। গুরুদেব একটু কি পাকল দিন। গুরুদেব কানে মন্ত্র দিয়ে দিলা, বাড়ি চলে এলাম। কি ব্যাপার বাবা, আমি দীক্ষা নিয়ে নিয়েছি। ভাবলো বিশাল উল্টে ফেলেছে। হ্যাঁ, পরের দিন চায়ের দোকানে হেবলো, চায়ের দোকানে বসে বসে আলোচনা করছে, কি গুরুদেব কি মন্ত্র দিল। সবাই বলেছিল দীক্ষা নিলেই নাকি কাজ হয়ে যাবে, আমার তো কিছুই হচ্ছে না। আরে শালা হবে কোথা থেকে? তো জমিতে জল নেই, সার নেই, কিছু নেই, বীজ পড়লে অঙ্কুর হবে? ও তো বীজ শুকিয়ে নষ্ট হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আগে জমিতে সার থাকতে হবে, জমি। তবে বর্তমান কলিযুগে ব্যবস্থা আছে, যে জমিতে জল নেই শ্যালো টিউবওয়েল পাম্প দিয়ে জল দিয়ে দিতে হবে। বাজার থেকে সার কিনে এনে চাষ করতে পারবে। তার জন্য কি করতে হবে? ভালো একজন বৈজ্ঞানিক চাষি ধরতে হবে। বৈষ্ণব কবি বললেন, তাহলে তোমাদের এক কাজ করতে হবে। কি? বৈষ্ণব গুরুর চরণ ধরো, বৈষ্ণব গুরুর চরণ ধরো। শুকনো জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো। শুকনো জমি আবাদ করতে যদি প্রেমের ফসল ফলাতে চাও, হরি 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 এর ফসল ফলাতে চাও, শুকনো জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে। জপিতে জপিতে নাম অলস করিল গো, জপিতে নাম অবশ্য করিল গো। কেমনে পাইব বলো তারে, আমি কেমনে পাইব বলো তারে। রাধারানীর বদন হরিনাম ছাড়তে চায় না, আর সারাদিনে একবার আমাদের বদন বলতেই চায় না। কি আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে। কি বাবা, সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম। আমাদের দেখা হলে, কিরে ভোলা কোথা গেছিলি, একটা বিড়ি দে তো। কেন বলা যায়নি হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে? পাপ বদনে আসতে চায় না, রাধারানীর বদন ছাড়তে চায় না, আমাদের বদন হরিনাম ধরতেই চায় না। কেন? ও মায়েরা শুনে নাও, অনেক দিনের টাইফয়েড জ্বরে ভুগলে না জিহুবায় অরুচি হয়ে যায়।
ডাক্তার যখন অন্নপথ্য দেয় রুগী নিয়ে বসে এত খায় কতটা, কিরে আর খাবিনি না, ভালো লাগছে না। ডাক্তারবাবু সবই ঠিক আছে, রুগী তো খাচ্ছে না। ডাক্তারবাবু বললে মাথায় বুদ্ধি নেই, ওর জিহ্বায় অরুচি হয়ে গেছে, ওর খাবারের সঙ্গে একটু করে আচার দিয়ে দাও। বুঝলেন না ডাক্তারবাবু, আচার খেলে কি হয়? আচারও খাইলেই অরুচি কাটিবে, আচারও খাইলে অরুচি কাটিবে, আচারও খাইলেই অরুচি কাটিবে, আচারও খাইলে অরুচি কাটিবে, বাড়িবে আনন্দ বাড়িবে আনন্দ আনন্দে তবে সে বুঝিবে, আনন্দে তবে সে বুঝিবে, হরিনাম ঔষধি সেবন ফল, হরিনাম ঔষধি সেবন ফল। কোন আচার? আদার আচার, লঙ্কার আচার, জলপাইয়ের আচার, কুলের আচার, চালতার আচার, লেবুর আচার, তেঁতুলের আচার, জলপাইয়ের আচার, আমের আচার। জিভে জল না এসে যায়, সাবধান। ও মা, অনেকের আছে আচারের নাম বললেই জিভ দিয়ে ঠস করে জল পড়ে যায়। কোন আচার? বলে এগুলো একটাও নয়, একটাই আচার, শ্রেষ্ঠ আচার কি? তোমরা বৈষ্ণব আচার সেবন করো, বৈষ্ণব আচার সেবন করো, বৈষ্ণব আচার সেবন করো, বৈষ্ণব আচার সেবন করো, অরুচি পলায়ে যাবে, বৈষ্ণব আচার সেবন করো, অরুচি পলায়ে যাবে, তোমার কৃষ্ণ নামে রুচি হবে, অরুচি কৃষ্ণ নামে রুচি হবে, অরুচি পলায়ে যাবে, বৈষ্ণব আচার সেবন করো। পাশরিতে চাই তারে পাশরা না যায় গো, বাসরা না যাই গো, কি করিব কি হবে উপায়, আমি কি করিব কি হবে উপায়। কহে দিজ চণ্ডীদাসে কুলবতীর কুল না আসে, কুলবতীর কুল না আসে, আপনারও যৌবন যা চায়, আপনার যৌবন যা চায়। এই নাম শোনার পরেই রাধারানী এইবার দশায় পড়ে গেল। কোন দশা? পূর্ব রাগের দশা। কিরকম হলো জানো? ধনী ঘরের বাহিরে দণ্ডে শতবারে আসতে, যেদিন থেকে নাম শুনলো ভেতরে এবার ভক্তি সঞ্চারিত হয়ে গেল। স্নান করলেই তুলসী তলায়। তুলসী কি দেয়? আসতে তুলসী কি দেয়? ভক্তি। আরে তুলসী তলায় যাও কেন? কি করতে? তুলসী জল দেয়। আমি বলছি তুলসী কি দেয়? বলে তুলসী জল দেয়। তুলসী তোমার মুখে জল দেয়। তুলসী কোন দেবী? ভক্তির দেবী। তোমার হৃদয়ে ভক্তি দেবেই তো তুলসী। তুলসী না ভক্তি দিলে গোবিন্দ গোবিন্দ করে সারা লাইফে কিছু করতে পারবে না। যার জন্য স্নান করে আগে কোথায় যেতে হয়? তুলসীর কাছে গিয়ে কি করতে হয়? তুলসীকে জল দিতে হয়। আমি তোমায় জল দেব, তুমি আমায় ভক্তি দেবে। জল দাও তো তুলসী কাছে, সত্যি দাও। বাহ, খুব ভালো কাজ। এইটা হচ্ছে ভক্তির 1 নম্বর অঙ্গ। তুলসীকে স্নান করলেই জল। তবে মনে রাখবেন, কোন সময় ভিজে কাপড় পরে তুলসীর কাছে যাবেন না, আর এক হাতে তুলসীকে কোনোদিন জল দেবেন না। কিভাবে দেন? কোনই ধরে এইভাবে জল দেন হাতে করে, ওইভাবে তো দেওয়া যাবে না। এক হাতেও দেওয়া যাবে না, আবার এইভাবেও দেওয়া যাবে না। হ্যাঁ, ঘটিতেই দেবে। ঘটিটায় 2 হাত দিয়ে ধরবে তো, ধরা যাবে না, নিষিদ্ধ। হরি বল হরি বল। তাহলে হাত দেবে কোথায় বলো? কে বলতো? হ্যাঁ ঠিক, একটা হাত ঘটিতে আর একটা হাত বটিতে। আরে বটিতে, বটি মানে কোনই, কোনই। এইটাকে তোমরা কি বলো? কোনই না? আমি ঠাকুমাকে বলতাম, ঠাকুমা কোনই ধরে জল দাও কেন? বলে কেন? খালি ঘটিটা ভারী বলে ওই জন্য এরকম করে চাকিয়ে রাখা। না, যে কোনো শুভ কাজ করার আগে আপনাকে এই জায়গায় হাত দিতে হবে। এখন আমার জানার বিষয়, এই জায়গাটায় কি আছে
জানেন এই জায়গাটিকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। শ্রুতি থেকে বলছি, শ্রুতি থেকে, এই জায়গাটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। দেখুন তিনটে গর্ত পর পর সাজানো আছে, তিনটে গর্ত আছে। ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা তিনজনেতেই সাক্ষী রইলে, তিনজনেতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী তিনজনেতেই সাক্ষী রইলে। তাহলে বুঝে নিলে মনে থাকবে তো উত্তরটা একদম। কোনো কেন হাত দিয়ে জল দেওয়া হয় না, এই জায়গাটি হচ্ছে ত্রিবেণী সঙ্গম। দেখো ওপর দিকে একটা গর্ত, মাঝে একটা গর্ত, নিচে একটা গর্ত। গঙ্গা যমুনা সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়, এটা মাথায় রাখতে হবে। কেমন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই ত্রিবেণীকে টোটাল 4 জন সাক্ষী দিলে তবে তুমি বেরোতে পারবে ওখান থেকে। তুলসী গাছে কখন জল দাও? রাতে দিতে হয় তো নাকি? সকালবেলা কেন? ওই যে 4 জন সাক্ষী চাই, 3 জন এখানে আর 1 জন ওপরে, বুঝলে না? আরে যার সাহায্যে তুমি হেঁটে চলে বেড়াও, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। 3 জন গঙ্গা যমুনা সরস্বতী আর 1 জন হলো সূর্য। এই 4 জন মৃত্যুর পর তোমার সাক্ষী দেবে, তবে তুমি ওখান থেকে পাস হবে। তা নাহলে কোনো রাস্তা নেই, ওখানেই বসে থাকতে হবে আর আসতে পারবে না। হরি বল, হরি বল, একদম নরকে সোজা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর যদি কিছু না করতে পারো, আমি কিচ্ছু পারবো না, তাহলে আমার কোনো বিধান আছে? মহাজন বললে কিচ্ছু যদি না পারো, তাহলে দিন রাত শুধু নাম করে যাও। नाम से तूने बंदे तो क्यों अपना मुख मुड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। हरि नाम से तूने बंदे, हरि नाम से तूने बंदे, क्यों अपना मुख मोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ও তোরা যায় রে সবাই কা ঘোড়া। आस्ते हरि नाम से तूने बंदे, क्यों अपना मुख मोड़ा, बंद কেন? निताई गौर हरि बोल। ভালো করে বুঝে নিন কথাটা কি বললাম, আমি বুঝতে পারেননি। হরি নাম সে তুনে বন্দে কিউ আপনা মুখ মোড়া। আসার সময় তো বন্দে মানে প্রতিজ্ঞা করে এসেছো, পৃথিবীতে নিয়ে চলো, শুধু তোমার নাম করব, শুধু তোমার নাম করব, শুধু তোমার নাম করব। আর এসে শালা বইয়ের নাম করতে করতেই মাথা খারাপ। আচ্ছা সত্যি সত্যি বললে এরা খালি হাসে, তাই না? হ্যাঁ গো, সত্যি বলছি। হরি নাম সে তুনে বন্দে কেউ আপনা মুখ মোড়া, বলে এই কটা দিন যাক না, এখন তো ইয়াং লাইফ, একটু বুড়ো হয়ে যাই তখন করব। মহাজন বলছে দৌড়া যায় রে সময় কা ঘোড়া, ও দৌড়া যায় রে সময় কা ঘোড়া।
একটু মন দিন। জীবনের 3 দিন বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তাই তো 3 দিন, তো 3 দিন না? দেখো হিসাব করে, যেদিন মরে যাবে তার 3 দিন পরে একটা দিন, 4 দিন চতুর্থী, আর ঘাটক্রিয়া আর শ্রাদ্ধ, 3 দিন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতে আমাদের জীবনটা কি করে কেটেছে? একদিন বিতা খেল কूद में, একদিন বিতা খেল কूद में, एक दिन बीता खेल कूद में, एक दिन बीता खेल कूद में, एक दिन मुझ में सोया, एक दिन बीता खेल कूद में, एक दिन मुझ में सोया। অতীত বর্তমান বলে দিলাম, ভবিষ্যৎ বলবো। एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा आया तेरी, पकड़ के लाठी रोया, एक बुढ़ापा आया तेरी, पकड़ के लाठी रोया। अभी नाम सुमिरन कर ले, अभी नाम सुमिरन कर ले, अभी नाम सुमिरन कर ले, अभी नाम सुमिरन कर ले। पड़ेगा काल्हा दौड़ा दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा, ओ थोड़ा जाए रे समय का घोड़ा। क्या लाया क्या ले जाएगा, কি এনেছিলে, কি নিয়ে যাবে? क्या लाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया, क्या लाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया। क्या पाया क्या ले जाएगा, क्या पाया क्या खोया। ऐसा ही फल मिले यहाँ पर, ऐसा ही पल मिले यहाँ पर, जैसा तूने बोया, ऐसा ही पल मिले यहाँ पर, जैसा तूने बोया। কিছু মনে করবে না, একটা সত্যি কথা বলি। তুমি যদি ভাত না দাও, জীবনে তুমি ভাত পাবার আশা করো না, মিলিনিও। তুমি যদি ভাত না দাও, তুমিও ভাত পাবার আশা করো নি। এখন থেকে সাবধান হয়ে যাও। আগে বুঝতে হবে, আমার ছেলে আমাকে ভাত দেয়নি, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে ভাত দিয়েছিলে তো? কোনোদিন হতে পারে না ভগবানের বিচারে। নিশ্চয়ই তুমি ফাঁকি মেরেছিলে, তোমাকে ভগবান ফাঁকায় ফেলেছে। কেন বললাম? ऐसा ही फल मिले यहाँ पर, ऐसा ही पल मिले यहाँ पर, जैसा तूने बोया। যেমন কর্ম করবে তেমন পাবে। कालशीश पर बैठा उसने, कालशीश पर बैठा उसने, किसी को नहीं छोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। তাহলে রাধারানী নাম শুনে বিভোর, একবার ঘর একবার বার। বৈষ্ণব কবি লিখলেন, রাধারানীর কোন দশা যেন রাই ধনী আমার, ধনী ঘরের বাহিরে দণ্ডে শতবারে, তিলে আইসে তিলে যায়। দনে ঘরে বাগিরে, দনে শতবারে, তিলে আইসে তিলে যায়। আবার মনই উচাটন, নিঃশ্বাস সঘন, মনোয়ুটাতন, নিঃশ্বাস সাধন, মনই উচাটন, নিঃশ্বাস সঘন, মনোয়ুটাতন, নিঃশ্বাস সাধন। আহা কদম্ব কাননে চায়,
কদম্ব কাননে চাই বলি চেয়ে আছে রাই চেয়ে আছে আছে রাই চেয়ে আছে নয়নের পলকে পড়ে নাই চেয়ে আছে রাই নয়ন পলক পড়ে নাই চেয়ে আছে নয়নের পলকে পড়ে নাই চেয়ে আছে রাই নয়ন পলক পড়ে নাই ওই কেলি কদম মনের প্রাণে নয়ন পলক পড়ে নাই কেলি কদম মনের প্রাণে নয়ন পলক পড়ে নাই চেয়ে আছে এই ললিতা এদিকে আয় বিশাখা এদিকে আয়। শিকড় গজি ফেলেছিস। আয়। কি ব্যাপার বলতো ওই দেখ কিরম বেরিয়ে যাচ্ছে একবার ঘর আর একবার বার একবার বাইরে যাচ্ছে একবার ভেতরে ঢুকছে একবার বাইরে যাচ্ছে একবার ভেতরে ঢুকছে কি একবার বাইরে যায় একবার ভেতরে ঢোকে কি কি নিঃশ্বাস তাহলে এবার বুঝে নাও আমাদের শরীরের আধা ঘন্টা ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টিশক্তির ধারা নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা তাই হরিব সখীরা বলা কা করছে এই শোন না কি ব্যাপার বলতো ওই দেখ কিরম করছে দেখ ভাই দেখ ওই দেখ গা থেকে কাপড় নামিয়ে দিচ্ছে ইস কি ব্যাপার বলতো রাই কেন বা এমন হইল 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 বলি গুরু দুর্জন ভয়ে নাই মন গুরু দুর্জন ভয়ে নাই মন কথা বাকি দেব পাইল রাই কেন বা এমন হইল রাই কেন বা এমন হইল রাইকে পেয়েছে বুঝি দেবতায় বেঁচে বুড়ি দেবতা রাইকে ধরেছে বুঝি দেবতা রাইকে ধরেছে বুঝি দেবতা আমরা সবাই মিলে দেবতায় পেয়েছে বুঝি দেবতা আমরা সবাই মিলে দেব দেবতায় পেয়েছে বুঝি দেবতা আমরা সবাই মিলে দেবতায় রাইকে দেবতায় পেয়েছে বুঝি দেবতায় কিছু বুঝলে এই পদ মানে পদার্থ তার যদি না বোঝো অর্থ তাহলে বসে থাকা সব ব্যর্থ বলো হরি অর্থগুলো বুঝতে হবে আমরা সবাই মিলে দেবতায় রাইকে দেবতায় পেয়েছে বুঝি দেবতায় ললিতা বলছে না রে শুনবি আমার কি মনে হয় জানিস রাইকে ভূতে ধরেছে বলে কি করে বললি বলে হ্যাঁ ওই কদমতলে একটা কালো ভূত থাকে ললিতা তো ব্যাপারটা জানে ললিতা সব জানে ললিতা বলছে ও সখী তোরা শোন ওকে কালো ভূতে ধরেছে কালিয়া কুমার ছিল কদম্বের তলে কালিয়া কুমার ছিল কদম্বের ডালে ডালে রে অল্প বয়সী দেখি পেল শিশু কালে ভুল বললি আমার কি মনে হয় জানিস রাই কারো প্রেমে পড়েছে দেখেছিস ললিতা বলছিস কি যাতা বলছিস বয়সে কিশোরী রাজার ঝিয়ারি বয়সে কিশোরী রাজার ঝিয়ারি বয়সে কিশোরী রাজার ঝিয়ারি বয়সে কিশোরী রাজার ঝিয়ারি তাহে কুলবধূ বালা তাই কুলবধূ বালা
না বুঝি তাহারও ছলা। বায়ু বিলাসে রায়লালসে না তো বুঝি তাহারও ছলা। বলি কিসের ছলা কেমন লীলা, কিসের ছলা কেমন দিলা, বদনে যায় না বলা, এ যে কিসের ছলা কেমন লীলা। এক নয়নে যায় না বলা, বলি যার হয়েছে সেই তো জানে, এক নয়নে যায় না বলা, এক বদনে যায় না বলা। আস্তে 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 কি ব্যাপার বলতো কিরে? আমার মনে হয় কিছু একটা হয়েছে, নালে এমন করবে কেন? আহা, বৈষ্ণব কবি চণ্ডীদাস বলছে তোমরা ভুল বলছো। বয়সে কিশোরী রাজারও ঝিয়ারি তায়ে কুলবধূ বালা, কিবা অভিলাষে বাড়ায় লালসে না বুঝি তাহারও ছলা। আমার কি মনে হয় জানো, বৈষ্ণব কবি বলছে চণ্ডীদাস, তাহারও চরিতে হেন বুঝিচিতে, তাহারও চরিতে হেন বুঝিচিতে, রাই হাত বাড়াইছে চাঁদে, তাহারও চিতে হেন বলেছিতে, হাত বাড়াইছে চাঁদে। চণ্ডীদাসে কয় নব পরিচয় ঠেকেছে কালিয়ার ফাঁদে। চণ্ডীদাসে কয় করি অনুনয় হইতেছে কালিয়া বাদে। বলি বিষম ঠেকা ঠেকেছে ভাই, বিষম ঢাকা ঠেকেছে ভাই, বিষম ঠেকা ঠেকেছে ভাই। বিষম ঢাকা ঠেকেছে ভাই। আস্তে 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 যারা সংসার করেছে তারা জানে কি যন্ত্রণা। কি তোমরা তো সংসার করোনি তো জানবে কি করে? যে সংসার করেছে তাকে জিজ্ঞেস করো কিরকম হয় জানো। প্রথম যখন বিয়ে করে এনেছিলাম ভেবেছিলাম বিশাল কিছু ব্যাপার, আসার পরে দেখি ও হাড়ে আমার দুঃখ প্রকাশ গজিয়ে দিল গো। তখন মায়েরা বলে আমি যে কি ভুল করে তোমাকে বিয়ে করেছিলাম গো, জানলে জীবনেও বিয়ে করতো, বাপের বাড়ি থাকতাম ভালো থাকতাম। সত্যি কথা কি এমন ভান দেখাচ্ছ তোমরা যেন জানোই নি কিছু। মাঝে মাঝেই তো সংসারে হয়। আমি বলছি না, একটু পরে রাধারানী বলবে মুই তো আগে জানি না ও ললিতারে, ওই রূপে যে এত মরম টানে মুই তো আগে যা, আগে যদি জানিতাম তাহলে যমুনায় জল আনতে নাহি যেতাম। ওই জল আনতে যাওয়াই আমার কাল হলো, ওই কাল আমার কালের নয়নে নয়ন দিলাম। তোমার সঙ্গে সঙ্গে কি জানি কি হয়ে গেল রে, হয়ে গেল রে মুই তো আগে যা। নিতাই গৌর হরি বল। আগে জানলে আমি করতাম। ও কি যন্ত্রণা রে বাবা, এ কোনোদিন এই পথে আসতাম না। আচ্ছা এটা কি সত্যি কথা? সবাই বলে ঝগড়া বাঁধলেই মেয়েরা বলে তুমি তো আমাকে বিয়ে করে এনেছো, বলনি তোমরা? এটা কি সত্যি কথা? সত্যি বলছো? দাদা তোমাকে বিয়ে করেছিল না তুমি দাদাকে বিয়ে করেছিলে? সত্যিটা বলবে। এটা সবাই বলে যে পুরুষ নাকি নারীকে বিয়ে করে, বলে না? মিথ্যে কথা, 100 মিথ্যে কথা। পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করেনি, নারী পুরুষকে বিয়ে করে। কি তার বড় প্রমাণ? পুরুষ বিয়ে করতে যায় গো বেচারার মতো ওই ছাদনা তলায় চুপ করে দাঁড়িয়ে। মেয়েটা লোকের কোলে করে পিড়ের মধ্যে বসে ওই পান পাতা চাপা দিয়ে আসে, এসে কবার ঘরে 7 বার
ঘুরে, তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। এবার পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় আগে মালা দিল কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দিল? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে গেল? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? এবার জবার মা ঘাড় নেড়েছে, বলছে আরে যুক্তি তো সব যদি মেয়েটা, তাহলে বিয়ে করলো পুরুষ, একটু সিঁদুর দিল বলেই তো সব তো তুই করেছিস, 7 বার ধরে ঘুরেছিস, কেন 7 বার ঘুরলে? এই দেখো 7 পাকে বাঁধা, তুমি যদি 7 পাকেই বাঁধলে তাহলে তেঁতুল তলায় গুজগুজ করে কেন? সত্যি কি তাই? এর জন্য 7 পাক না, এ তত্ত্বটাই আপনারা জানেননি। 7 পাকটা কি ব্যাপারটা জানেন কিনা বলে দেবো, বলে দেবো শুনুন। 7টা পাক কেন সেই সময় মেরেছিলেন, 7টা পাক কিসের জন্য দেওয়া হয়, এটা মায়েদের একান্ত জেনে নেওয়া দরকার। কারণ নালে স্বামীরা আপনাদের উপর নির্যাতন করবে। 24 ঘন্টায় 8টা কাল, 3 আসতে 24 ঘন্টা, একটা কাল নারীর নিজের জন্য, বাকি 7টা কাল সে পুরুষের কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে, সারাক্ষণ শুধু বউ নয়। তাহলে 7টা পাক গুনে নিন। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, জ্ঞানে জ্ঞানে রামাত্রি জননী, জ্ঞানে জ্ঞানে রামাত্রি জননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসী বাঁধিবা কিঙ্করী, দাসী বাঁধিবা কিঙ্করী, তাই তো 7টা পাক ঘুরি, তাই তো 7টা পাক ঘুরি। ভক্তমণ্ডলী, আপনাদের কাছে একটা অনুরোধ করছি, আমরা মাথা নত করে আপনাদের কাছে সত্যি সত্যি নিজেদের সংসার চালানোর জন্য সাহায্য চাইছি না। এই অনুষ্ঠানটা চালানোর পরিপ্রেক্ষিতে আমরা সাহায্য চাইছি। দয়া করে ভিক্ষার হাতটা একটু বড় করবেন, তা না হলে আমরা কিন্তু পার হতে পারবো না। অনুরোধ করছি কমিটির পক্ষ থেকে, আপনারা সকল ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলীর কাছে অনুরোধ করছি, আপনারা হাতটা একটু বড় করবেন। বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধাকুণ্ডের তুলসীর মালা পাবেন অরিজিনাল, যদি কারো প্রয়োজন হয় পে করে নিতে হবে। এমনি করে রাধারানী পূর্ব রাগের কথা বলতে বলতে, সখী সত্যি বলছিস একেই 3 আর 3এই 1 রে, যেই নাম সেই কৃষ্ণ, যদি তাই হয় তবে দেখা। বিশাখা একটি চিত্তপট দেখালো, চিত্তপট ধরি ধনি কান্দিল তখন, চিত্তপট ধরি ধনি কান্দিল তখন, ওগো চিত্তপট ধরি ধনি করিল চুম্বন, চিত্তপট ধরি ধনি করিল চুম্বন। এবার চিত্তপটে হৃদয় পটে হইল মিলন, চিত্তপটে হৃদয় পটে হইল মিলন, চিত্তপটে হৃদয় পটে হইল মিলন, চিত্রপটে হৃদয় পটে হইল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপিয়ার প্রাণারাম নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয় প্রাণারাম নদিয়া বিহারে, জয় সচিনন্দন উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, চিত্তপটে হৃদয় পটে হইল মিলন, চিত্রপটে হৃদয় পটে হইল মিলন, চিত্তপটে হৃদয় পটে হইল মিলন, চিত্রপটে হৃদয় পটে হইল মিলন। এইখানে রইল, এইখানে রহিল রাধা গোবিন্দ লীলা এইখানে রইল। রাধা গোবিন্দ একবার বদন ভরে হরি বলো, রাধা গোবিন্দ লীলা, নিতাই গৌর হরি বল। মদন ভরে হরি বলো, রাধা গোবিন্দ লীলা, হরি বলো, রাধা গোবিন্দ লীলা, কানে রহিল, এইখানে রহিল, এইখানে রহিল।